এভরিওয়ান এন্ড গুড আফটারনুন সবাইকে। আজকে আমি একটু দেরি করে এসেছি কারণ ওখানে বিড়ালের বাচ্চাগুলোর গায়ে না পোকা হয়েছে। ছোট ছোট থেকেই দেখলাম পোকা হয়েছে, টুবাই আমাকে বলে হয়। তো কালকে ভালোভাবে ওই কি জানো কর্পূর আর নারকেল তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আজকে ভালোভাবে ড্রায়ার দিয়ে ড্রাই করে না শ্যাম্পু জল দিয়ে গুলে মানে স্পঞ্জ বাথ টাইপের করে ওরকম করে রাখলাম। তার জন্য কালকে আমি নেল আর্ট করে এসেছি, যেহেতু মেহেন্দি পরবো না, যেন সিম্পলের মধ্যে করেছি, একটু হালকা গ্লিটার টাইপের আছে দেখো। আর এখানে ঝুমু এখন কালকে কি কি শাড়ি পরবে সেটা বোঝাচ্ছে, বিকজ মা বলে দিয়েছে কালকে যদি আমাকে জ্বালিয়েছিস ঠিক আছে, কারণ কালকে আবার আমাদের কালকের দিনে লক্ষ্মী আর গণেশ প্রতিষ্ঠা করা হয়েছিল। তার জন্য কালকে লক্ষ্মী গণেশ পুজো, কালকে পূর্ণিমাও আছে, আর কালকে আমাদের অ্যানিভার্সারি। তার জন্য ঝুমু এখানে কি শাড়ি গুছিয়েছে ওটা তোমাদেরকে পরে দেখাবো। একটা তো আমার থেকে ঝেপেছে, একটা মার থেকে ঝেপেছে। মারটা তাও একবার পরা আছে আর আমারটা একবারও পরা হয়নি। আর এটা বাই চান্স, আমি জানি না জি ব্যান্ডেলা থেকে ব্লাউজ বানিয়েছে, আমি জানি না কি মাপে বানিয়েছে, ঝুমুর মাপ দিয়েছি না আমার মাপ দিয়েছি, পুরো ঝুমুর মাপে হয়ে গেছে ব্লাউজটা। দেখো কোন শাড়িটা, না শাড়িটা কালকে দেখ না, সাসপেন্সে দেখা এই দুটোর মধ্যে যেকোনো একটা। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে দেখাই কি কোনটার মধ্যে কোনটা পরবে। এই শাড়িটা, এটা না পুরো একটা মানে গায়ে মিশে যাচ্ছে, মানে কি বলে বডিকন টাইপের, বডি হাগিং শাড়িটা। আর এটা অর্গানজা একটু ফোলা ফোলা হয় ঠিক আছে। তো দুটো শাড়ি এথনিক বুটিকের ঠিক আছে, ওখান থেকে এই শাড়িটা দুটোর মধ্যে একটা টাইপের, যেটা ইচ্ছে সেটা পরবে। আর এই যে আমার মা আগের দিন অ্যানিভার্সারি, একজনের একজনের অ্যানিভার্সারি ছিল, তো ওখানে খাবার দাবার খেয়ে কি খেয়েছে ভগবান জানে, ডিলে করে খেয়েছে না কি হয়েছে, আমার মা এখন অসুস্থ হয়ে যাচ্ছে। মানে শরীরটা কালকে থেকে খারাপ ছিল, শরীরটা এখন ঠিক হয়েছে, বাট একটু উইকনেস লাগছে, যেহেতু কালকে প্রচন্ড পেট ব্যথা করেছে তার জন্য। তো এখন মোটামুটি একটা মতন বাজে। আজকে দুটো কাজ আছে, কালকে তো আমি এই কাজটা করে নিয়েছি, একটু খাবারটা গরম বসাই, খিদে পাচ্ছে প্রচন্ড পরে না, নাহলে খেতে পারবো না। তো আজকে মেনলি মেহেন্দি পড়তে আসবে, আর সেকেন্ড কাজ হলো ইম্পর্টেন্ট, প্রিয়াঙ্কা এসছে মা ওখানে, দাঁড়াও মার অটোগ্রাফ চাইতে। মা তোমার অটোগ্রাফ দাও, তোমার অটোগ্রাফের খুব ডিমান্ড তুমি জানো। আর সেকেন্ড আজকে ডেকোরেশনের লোক আজকে থেকে সাজানো শুরু করবে, তো ওটাও হ্যাঁ বললো আজকে থেকে, আমার মানে বুধা তো আগের থেকে সবকিছু করে নেয়। তো সেকেন্ড ডেকোরেশনের লোক আসবে, ডেকোরেশন করা শুরু করবে। তো এই দুটো ইম্পর্টেন্ট কাজ আজকে আছে। তোমাদেরকে ভেনিউ শেয়ার করবো, ডেকোরেশন হাফ শেয়ার করবো, বেশিটা শেয়ার করবো না, দুটোটা রিভিল হয়ে যাবে। তো এখন লাঞ্চ করে নি, লাঞ্চের মেনু শেয়ার করি কি রান্না করেছে মার। আমি জাস্ট আসলে মাকে বলছি মা আমি রান্না করে দিলাম, আমার তো রান্না হয়ে গেছে, এক তরকারি ভাত আজকে। তো যাই হোক, আমাদের লাঞ্চের মেনু এটা হলো কাঁচা বেগুন দিয়ে কাঁচা ইলিশ মাছের ঝোল, আলু দিয়ে। এই বাবার ফোনটা দিয়ে তো, তাপস কাকু ফোন করছে ব্যাংক। এই হলো ইলিশ মাছের ঝোল, এখানে তো ভাত আছে। এটা হলো আমার ফেভারিট আমুদা মাছের ঝোল, এটা বুম্মা পাঠিয়েছে। এটা হলো কাজুরির ভাই বজুরি মাছের ঝোল, মানে দেখতে কাজুরি মাছ, যারা কাজুরি মাছ খায় কনফিউজ দেবে কোনটা কাজুরি না বজুরি। আর এটা হচ্ছে শুধু ঝোল। কি এটা মুসুরি ডাল, দেখে মনে হচ্ছে মুসুরি ডালের ঝোল। আর এই হলো আলু ভাজা। এই হলো আমাদের লাঞ্চের মেনু। এখন আমি তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, বিকজ দুটোর সময় মেহেন্দি আর্টিস্ট। ঝুমু তুই এক হাতে পড়বি না দু হাতে পড়বি? আমি তো দু হাতে মেহেন্দি পরবো। আর দেখো আমার একটা পিম্পলস আছে একটু এখানে। মেহেন্দি করার জন্য শুধু একটা এক্সকিউজ দরকার। আমারও, আমার মেহেন্দি করতে খুব ভালো লাগে। হ্যাঁ আমারও ভালো লাগে। তো যাই হোক এখন তাড়াতাড়ি খেয়ে নিই। এখন আমি মেহেন্দি করতে বসেছি, এই হাতটা অলরেডি হয়ে গেছে, এখন এটা বাকি। ঝুমুকে হয়েছিলাম হেল্প করবে, কিন্তু ঝুমু ওখানে মেহেন্দি করতে বসে গেছে, তার জন্য। জুম করে দেখো, জুম করে দেখেছি।
এই হাতটা এখন হচ্ছে। ওদিকে ঝুমু কি মেহেন্দি করছে এটা দেখিয়ে আসো তো। প্রিয়াঙ্কা দিকে দায়িত্ব দিয়েছি আমি। তোমার কোন হাত তো কমপ্লিট হয়েছে? কোনোটাই নেই, এটার অ্যান্ড ফাইনালি মেহেন্দি শুকিয়েও গেছে, দুটো হাত হয়ে গেছে। শুধু এই হাতের এইগুলো একটু টিপগুলো একটু মানে এখনো ঠিকঠাক ভাবে ড্রাই হয়নি। আর ঝুমু তো তুলেও ফেলেছে, এখন বোঝা যাবে না ঠিকঠাক। ঝুমু এইটুখানি করেছে, দেখাবো এইটুখানি করেছে, ওই হাতটা দেখা। আর আমরা এখন দেখছি সেলিব্রিটি মাস্টার শেফ। দাঁড়ান, এই যে আমরা দেখছি এখন সেলিব্রিটি মাস্টার শেফ। আর এখানে কালকে যেহেতু পূর্ণিমার জন্য লক্ষ্মী গণেশ পুজো, তাই লক্ষ্মী ঠাকুর পড়েছে পিঙ্কের সাথে সাদা, আবার জারদৌসি কাজ করা আছে। আর গনু পড়েছে হোয়াইট কালারের ধুতি। গনুর হাতে চুড়ি কই? আর এখানে প্রিয়াঙ্কা দি কাজ করছে। এমনিও কোনো কাজ থাকে না, কানে ফোন দিয়ে কাজ করছে তার জন্য। 24টা কলা আছে, 24 সব ফলের বাজারটা যেগুলো আমি তখন যেটা বলছিলাম, ফলের বাজার। এই যে মা এখন যাচ্ছে ফুল আনতে ফলের বাজার, যেহেতু মানিক কাকুর থেকে ফল নিই তো মানিক কাকুকে বলে দিয়েছি, মানিক কাকু গেটের মধ্যে রেখে দিয়েছি যা যা লাগবে। এখন মা যাবে ফুল আনতে, জামা কাপড় লন্ড্রিতে দিতে। আর আমরা এখন যাচ্ছি নিচে, ডেকোরেশন হচ্ছে তার জন্য সেটা দেখতে। আমার মেহেন্দি এখনো শুকায়নি, মানে শুকিয়ে গেছে বাট একটু রাখছি। আর তোমাদের নিচের ডেকোরেশন কি কি হচ্ছে দেখাচ্ছি। এখন পুরোটা দেখাবো না, কালকে বা পুরোটা দেখাবো, আজকে অল্প অল্প। এখন এখানে ডেকোরেশনের কাজ হচ্ছে, এটা এখনো পুরোটা কমপ্লিট হয়নি, কালকে শুধু লাইটের কাজটা হবে। এই যে পুল সাইড এরিয়া, যেহেতু গরমকাল না শীতকাল, তার জন্য পুলে জল নেই, খালি পুল। মেনলি হালকা ল্যাভেন্ডারের থিমে চুজ করেছি, বিকজ আমার শাড়িটার কালারটা খানিকটা ম্যাচ করে, আর হোয়াইটটা বেস। এই হলো ব্যাক সাইডের গেটটা, এটাও তোমাদেরকে পুরো দেখাবো না, কালকে পুরোটা দেখাবো। বিকজ এখন আমিও ঠিকঠাক বুঝতে পারছি না কি ডেকোরেশনটা হবে। যে পিকচার এখন মোটামুটি পুরো কমপ্লিট হয়নি, ওরা কালকে লাইটের কাজটা করবে, তো কালকে তোমাদের সাথে পুরোটা। আর বাবা কোনো কাজ পুরো কমপ্লিট করতে পারে না, নিজের অকেশন পারপাসের কাজ ছাড়া। নিজের যেগুলো অকেশন সেগুলো পুরো কমপ্লিট করে নেয়। আমাদের যখন কাজগুলো করতে হয় তখন বাবা পুরো কমপ্লিটই করতে পারে না। এখন আমি এই মোমেন্টে আইসক্রিম অর্ডার দিলাম, ঠিক আছে। তো দেখ এখন মেহেন্দিগুলো উঠেও গেছে, ভালোই কালার এসছে। আর এইখানটা তো কালার কালকে আসবে। এখন বুম্মা চলে এসছে, বুম্মা বানাচ্ছে হচ্ছে নাড়ু। বুম্মা আর মা মিলে নাড়ু বানানো হবে, শুধু ওই খড়ি মুরগিটা বানানো হবে, দেখাচ্ছি দেখো। বুম্মা আমাদের নাড়ু মানে এই যে এটার পাক স্পেশালিস্ট, দাদুও খুব ভালো করে। এখন বুম্মা বানাচ্ছে সাদা নাড়ু, আমার মা এখানে দাঁড়িয়ে আছে, কোনো কাজ নেই। এখানে ঠাকুরদের তো নতুন জামা পরা হয়ে গেছে, তখনই দেখি। ফাইনালি মোটামুটি এখন 10টা মতন বাজে। এই যে তুলে দিয়েছি, এদিকে বুম্মার ওদিকে ঠাকুরের সব কিছু হয়ে গেছে। আর আমরা এখন সেলিব্রিটি মাস্টার সেকেন্ড এপিসোড দেখছি আর করছি হচ্ছে ডিনার। তো ইচ্ছা তো করছিল না, বাট ঝুমু আমাকে এতবার বললো যে দিদি একটু খা না, তোর মুখটা শুকিয়ে যাবে, কালকে দেখতে ভালো লাগবে না। তার জন্য আমি ভাবলাম না ঠিক আছে, অল্প কোয়ান্টিটিতে খাই, বেশি খাবো না। চুপ থাক, দেখাচ্ছি থেকে মিক্স ফ্রাইড রাইস, মাশরুমও দেয়া, যে ঝুমু খাচ্ছে। ঝুমু আর কি এটা কি চিলি চিকেন? চিলি চিকেন আর এই যে হ্যাঁ রেড চিলি চিকেন আর এই যে ফ্রাইড রাইসটা। এখানে যেটা ভালো লাগে, আমাদের ওই পারে আছে রেড ড্রাগন, ওদেরও ফ্রাইড রাইসটা খুব ভালো লাগে। তোমরা অনেকবার আমাকে ব্লগে দেখেছো যারা মানে দেখো, তো ওই ফ্রাইড রাইসটা খুব ভালো করে। ওর প্রাইসটা অনেকটা কম আর অনেকটা কোয়ান্টিটিও দেয়, এটা তো হাফ হাফ করে বলেছে। তো যাই হোক এখন ডিনারটা এনজয় করি। তারপর আজকে তো সেভাবে কোনো মানে সারপ্রাইজ বলতে সেভাবে না, যেহেতু কালকে একটা সেলিব্রেশন হচ্ছে, তো ছোট্ট একটা কেক আর একটা ক্যাডবেরি অর্ডার দিয়েছি। বিকজ টুবাই চকলেট খেতে ভালোবাসে আর আমি এতটাও খেতে ভালোবাসি না। এখন ফাইনালি আমি সবাইকে টাটা বলে চলে যাচ্ছি টুবাইয়ের বাড়িতে। ঝিলপু এখন থেকে একটু মানে আমি চর্চা করছি, বাই। মা চলে গেলাম, টাটা। এই মা টাটা, চলে গেলাম। এখন গিয়ে ভেবেছিলাম না একটা ছোট্ট একটা কেক কিনবো আর কিনে চকলেট কিনবো,
ও তোমাদেরকে বললাম। তো সুইগিতে অর্ডার জাস্ট দিতেই যাচ্ছিলাম, এই মোমেন্টে টুবাই বললো যে আমি নিচে চলে এসেছি। তাই আমি বললাম একবারে যাবো, কারণ টুবাই এখন 11:15 মতন বাজে। টুবাই এখন যাবে চুল কাটতে, বিকজ ও একটু কাজে গেছিলো, ওখানে দেরি হয়ে গেছে। আর এতটাও দেরি হবে সেটা জানতো না। তো যাই হোক, যখন ওখানে টুবাই চলে যাবে তখন ফাঁকা পেয়ে তখন অর্ডার করে দেবো। চলে এসেছি এই বাড়িতে, আর এই বাড়িতে আমার ফেভারিট স্পট হচ্ছে এই জায়গাটা, দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে। এটা এখানে আছে আমার ফেভারিট লিলি, হোয়াইট আর এই পিঙ্ক, দুটো কালারই অ্যাভেলেবেল থাকে। তো এই দুটো কালারই খুবই প্রিয়, একটা সুন্দর একটা স্মেল থাকে। আর তার মধ্যে দুটো ফেভারিট কালার রোজ, একটা হলো এই পার্পল কালার অ্যান্ড আনাদার ওয়ান হচ্ছে এই ডিপ পিঙ্ক কালার। জানি না এটা কতটা বোঝা যাচ্ছে, এই হলো ডিপ পিঙ্ক কালার। এটার একটা গল্প বলি, 7 তারিখ না 8 তারিখ রোজ ডে ছিল, ঠিক আমার খেয়াল নেই। বাট আমি এক্সপেক্ট করি কি টুবাই মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দেবে নিয়ে এসে, বাট যেটা কখনোই হয় না। তো টুবাই অ্যাকচুয়ালি বেশিরভাগটাই মানে পছন্দ করে যে আমাকে নিয়ে গিয়ে কিছু কিনে দিক, সেটা ফুল হোক, চকলেট হোক, বাগেরা বাগেরা। খুব কম ও আমাকে সারপ্রাইজ দেয়, খুব 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 কম। কোথাও একটা ঘুরতে না, কোথাও একটা কাজে গেল দিল্লি বা কোথাও, ওখান থেকে কিছু একটা নিয়ে আসলো ওটা, বা কখনো মানে বেশিরভাগটা হয় না এক একজনে। আমার একটু মনে হয় যে না টুবাইকে সারপ্রাইজ দিই, সেটাও ও যাই হোক কিছুভাবে হোক জেনেই যাক। বাট ওর ক্ষেত্রে ওটা খুবই কম হয়, ও ভাবে যে আমাকে নিয়ে গিয়ে কিছু কিনে দেবে যেটা আমার ভাল লাগে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো, আমার পিলির বাচ্চাগুলো এইটুখানিক থেকে কত বড় হয়ে গেছে। আজকে ওদের 2 মাস বয়স হলো, ঠিক আছে। আজকে ওদের শ্যাম্পু করি, স্নান করেছি, বিকজ না গায়ে পোকা হয়েছে। তো নারকেল তেলের কর্পূর দিয়ে গায়ে কালকে রেখে দিয়েছি, সাদাগুলো পুরো কালো হয়ে গেছিলো। তো আজকে ওদের স্নান করেছি, মানে একদম স্পঞ্জ বাদ দিয়েছি, দেখাচ্ছি। এইটা হলো সব থেকে সুন্দরটা, কারণ এ হচ্ছে সবার কথা চেন, তাই না বঙ্কু, তাই না? ঠিক আছে। আর এই একটা, এটা পুরো ব্ল্যাক হয়েছে, এই যে দুধু খাওয়ার জন্য ব্যস্ত, ওর মা কিছু খায়নি, ঠিক আছে। এই একটা আন আছে হচ্ছে এই একটা, এটা হচ্ছে মেয়ে, আর ওই দুটো ছেলে। আর এই হলো আমাদের পিলু। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়, খেতে দেবো, আয়। অল্প একটু মাখিয়েছিলাম তেল, বাট কি জানো তো, ছোটোবেলা থেকে মানে আমি যেটা শুনেছি, আমাদের ফ্ল্যাটে একজনের এরকম বিড়াল আছে, পার্সিয়ান, তো মানে দেশি বিড়াল। তো ও আমাকে বলেছে ছোটোবেলা থেকে যদি স্পঞ্জ বাদ দেওয়ার অভ্যাস থাকে, ডিরেক্ট স্নান না কুকুরদের মতন, তাহলে ওরা বড় হয়ে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু বড়োবেলা থেকে ওদের দেওয়া যাবে না। তো তার জন্য পিলিকে ওরম করে দিই না, বিকজ পিলি জল দেখলে পালায়। আর অনেকেই বলে বিড়াল নাকি জল গায়ে পড়লেই মরে যায়। তো বাই চান্স যদি কিছু হয় খুব ভয় লাগে। বড় হয়ে গেছে জিনিসটা কতটা অ্যাকসেপ্ট করতে পারবে কি পারবে না, হাঁচড়ে মাচড়ে কামড়ে টামড়ে দিতে পারে। তো তাই জন্য দিইনি। তো ছোটোবেলা থেকে ওদেরকে এখন দিচ্ছি। আর হ্যাঁ, এখন 15-20 মিনিট মতন বাকি। এই আর কি বলবো, যাই হোক এক্সাইটেড। আর কিছু বলবো, হ্যাঁ 12টা মতন বেজে গেছে। তো পাড়ার সবাই এসে, সব দাদারা বৌদিরা এসছে আমাদের জন্য কেক নিয়ে, হ্যাপি অ্যানিভার্সারি উইশ করার জন্য। তো এখন যাই তাড়াতাড়ি, তোমাদের সাথেও শেয়ার করি কে কে এসেছে, তার সাথে আমাদের কেক কাটাটা, কেকের সেলিব্রেশন করা। আর কি কাটো আর কি বলো, এই কলা গাছ নেই, আর খুদের বউ। আজ সবাই যে যা বলার বলুক, অ্যানিভার্সারি স্পেশাল বনফায়ার। কি করছে না ওর কথাটা, সবাই সাক্ষী থাকলেও আজকের অ্যানিভার্সারিতে। ও ঠিক আছে, এই নিজে জল টিনা হয়ে গেছে, নতুন মাল জুটবে, টিনা জুটবে এবার। টিনা, আরে বলো সবাই, তুই নতুন মাল জুটবে পরের বছর, ঠিক আছে? হয়ে গেছে কথা, হয়ে গেছে। ছেলে আজকে ইয়ে হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আমি চলে যাবো, তোমরা দায়িত্ব দেখো। এই মাখো, একটু মাখো।
একটু তো মাখতেই হবে ইয়ার কি নাকি তুমি ছাড়ছো কি করে ডালে আজকে আমার 1400 টাকা খরচা হয়েছে ফেসিয়াল করছে 15 টাকা দিয়ে ফেসিয়াল করিস না আজকেই করিয়েছে একটুখানি শুধু টিপ এটা ঠিক না শুধু টিপ শুধু টিপ কালকে আমি নতুন কেক আমার টাকা গেছে এটা তুলে দে পুরো ক্রিমটা দিয়েছে দেখি দেখি রাত দুটা কি কোনটা খাচ্ছে আমি কালকে নতুন কেক কেটে নেবো তিন খানা কেক নিয়ে এলো ছুঁয়েছে খালি ছুঁয়েছে কালকে কি করে খাচ্ছি মাখাও ফাইনালি আমি স্কিন কেয়ার করে নিয়েছি আর এখন শুতে যাবো। আমি না সত্যি ভাবছি ফেসিয়ালটা করে না, এতদিন আমি ফেসিয়াল করতে চাইতাম না, কেন জানি না আমার মনে হতো ফেসিয়াল করে স্কিনের আমার কোনো ঠিকঠাক মানে ইমপ্রুভমেন্ট হয় না, বাট হ্যাঁ সত্যি ফেসিয়ালটা করে ইমপ্রুভমেন্ট হয়েছে। আর আপাতত এখন শুতে যাই না কি হবে, বিকজ আমি তারও দেখাচ্ছি একদম ছোট্ট একটা কেক এনেছিলাম আর টুবাইয়ের জন্য দুটো চকলেট এনেছিলাম, বিকজ টুবাই চকলেট খেতে ভালোবাসে। ঠিক আছে এখন হেয়ার কাট করতে, বিকজ ও যে স্যালন থেকে হেয়ার কাট করে ডিউ টু ওয়েডিং অকেশন অ্যান্ড অল, ওটা 1:30 অবধি খোলা আছে, ওকে না বলে ক্লোজ করবেও না। এখন মোস্ট প্রবাবলি 12:30 or 12:45 মতন বাজে, তো একটা লাস্ট কল করবো যে কতক্ষণ লাগবে, যদি বলে যে একজন মতন আছে তাহলে দেন ফাইন, আমি ভিডিও এডিট করবো, ততক্ষণ জেগে থাকবো। বাট লেটস সি কী হবে আমি জানি না, বাট টুবাই সত্যি কোনো নলেজ নেই, কোনো আইডিয়া নেই। তো যাই হোক আপাতত ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর হ্যাঁ কালকের জন্য আমি খুব এক্সাইটেড, আর আমি জানি না কাকে দিয়ে আমি মানে মোমেন্টসগুলো ক্যাপচার করব। তো যাই হোক আপাতত এই ব্লগটা এখানে শেষ করলাম। যদি মানে রাত্রিবেলা এসে কেক কাটে তাহলে তোমাদের সাথে লাস্টের ভিডিওটা অ্যাড করে দেবো, আর নাহলে আই ডোন্ট নো, হোপ যে আমাকে ডাকবে টুবাই আসার পর, বিকজ দরজাটাও ওখানে ওর কাছে চাবি আছে, দরজা খোলাই আছে। যাই হোক এখন টাটা বাই বাই, অ্যান্ড যদি কেকটা কাটি তাহলে ইয়ে করে দেবো। আপাতত ব্লগটা এখানে এন্ড করলাম।